আসসালামু আলাইকুম। মিথ্যার চেয়ে নীরবে ধ্বংসকারী কোনো পাপ নেই। মানুষের আত্মাকে আরও ক্ষয়কারী কোনো অভ্যাস নেই, এবং প্রতিটি সভ্যতায়, প্রতিটি ধর্মে, প্রতিটি নৈতিক ঐতিহ্যে আরও সার্বজনীনভাবে নিন্দিত কোনো চারিত্রিক ত্রুটি নেই মিথ্যা বলার অভ্যাসের চেয়ে। তবুও আজকের পৃথিবীতে মিথ্যা এত সাধারণ, এত স্বাভাবিক, এত অবলীলায় চর্চিত হয়ে গেছে যে অনেক মানুষ আর এটাকে নৈতিক ব্যর্থতা হিসাবে চিহ্নিত করে না। তারা নিজেদের রক্ষার জন্য মিথ্যা বলে, সুবিধা নেওয়ার জন্য মিথ্যা বলে, অস্বস্তি এড়াতে মিথ্যা বলে, এত অভ্যাসগতভাবে মিথ্যা বলে যে নিজের মনে সত্য আর উদ্ভাবিত কথার মধ্যে পার্থক্য করার ক্ষমতাই হারিয়ে ফেলেছে। মিথ্যার এই স্বাভাবিকরণ কেবল একটি সামাজিক সমস্যা না, কোরআন, হাদিস এবং ইসলামের মহান আলেমদের মতে এটি একটি গভীর আধ্যাত্মিক বিপর্যয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যার প্রশ্নটি সম্পূর্ণ স্পষ্টতার সাথে এবং এমন তীব্রতার সাথে মোকাবিলা করেছেন যা প্রতিটি ঈমানদার হৃদয়কে কাঁপিয়ে দেওয়া উচিত। সূরা আত-তাওবায় আল্লাহ ঘোষণা করেন যে অভ্যাসগত মিথ্যাবাদীদের উপর তার অসন্তুষ্টির অভিশাপ পড়ে। আর আজ জুমারে আল্লাহ সবচেয়ে দ্ব্যর্থহীনভাবে আদেশ দেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। তাকওয়া আল্লাহর চেতনা ও ভয় এবং সত্যবাদিতাকে একসাথে রাখা কোনো কাকতালীয় ব্যাপার নয়। এটি একটি সুচিন্তিত ও গভীর ধর্মতাত্ত্বিক বক্তব্য। মিথ্যার উপর গড়া জীবন কাটিয়ে আপনি সত্যিকারের অর্থে আল্লাহকে ভয় করতে পারেন না। দুটো পরস্পর বিরোধী। যে মানুষ আল্লাহকে ভয় করে সে সত্য বলে, এমনকি যখন সত্য বলা ব্যয়বহুল। যে মানুষ মিথ্যা বলে সে সেই কাজেই প্রকাশ করে দেয় যে সে ঈমানের দাবি করে তা কতটাও গভীর। মিথ্যাবাদী সম্পর্কে সম্ভবত সবচেয়ে বিধ্বংসী কোরআনিক অভিযোগ আসে সূরা আল মুনাফিকুনে, যেখানে আল্লাহ মুনাফিকদের বর্ণনা করেন এমন মানুষ হিসাবে যাদের সংজ্ঞাকারী বৈশিষ্ট্যই হলো তারা মিথ্যা বলে। মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে তুমি নিশ্চয়ই আল্লাহর রসুল। আল্লাহ জানেন যে তুমি নিশ্চয়ই তার রসুল, এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। কোরআনে মিথ্যা ও মুনাফিকের মধ্যে সংযোগ আকস্মিক নয়, এটি কাঠামোগত। মিথ্যাই সেই ভিত্তি যার উপর মুনাফিক নির্মিত হয়। মিথ্যাবাদী পৃথিবীর সামনে এক মুখ দেখায় আর হৃদয়ে অন্য মুখ লুকিয়ে রাখে, এবং এই দ্বৈত জীবন, এই মৌলিক অসততাই নিফাকের সংজ্ঞা, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সবচেয়ে বিপজ্জনক আধ্যাত্মিক অবস্থাগুলোর একটি হিসাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক জীবন জুড়ে অসাধারণ স্পষ্টতা ও দৃঢ়তার সাথে মিথ্যার প্রশ্নটি মোকাবেলা করেছেন। ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয়ের হাদিসের দুটো সবচেয়ে প্রামাণিক সংকলনে বর্ণিত একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা নেকির দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। একজন মানুষ সত্য বলতে থাকে যতক্ষণ না সে সত্যবাদী হিসাবে লিপিবদ্ধ হয়, আর মিথ্যা পাপাচারের দিকে নিয়ে যায় এবং পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন মানুষ মিথ্যা বলতে থাকে যতক্ষণ না আল্লাহর কাছে সে মিথ্যাবাদী হিসাবে লেখা হয়। এই হাদিসটি সমগ্র মানব সাহিত্যের সবচেয়ে গভীর মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক পর্যবেক্ষণগুলোর একটি। নবী কেবল মিথ্যার পৃথক কাজগুলো নিন্দা করছেন না, তিনি একটি প্রক্রিয়া, একটি গতিপথ, চরিত্রের একটি দৃঢ় ও ভয়াবহ রূপান্তর বর্ণনা করেছেন। একজন মানুষ যতবার মিথ্যা বলে, পরের মিথ্যাটি ততটাই সহজ হয়ে যায়। প্রতিটি প্রতারণা বিবেকের বাঁধন আরও একটু শিথিল করে দেয়, যতক্ষণ না শেষমেশ যে মানুষ এক সময় সত্য মিথ্যার পার্থক্য জানত, সে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে সেই পার্থক্য তার ভেতর থেকে সম্পূর্ণ মুছে গেছে, আর আল্লাহ তাকে তার চিরন্তন রেকর্ডে মিথ্যাবাদী হিসাবে লিখে দেন।
আবদুল্লাহ ইবনে মাসুদের বর্ণিত এবং আবু দাউদ ও আত-তিরমিজির সংকলনে লিপিবদ্ধ আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের সত্যবাদী হতে উৎসাহিত করছি, কারণ সত্যবাদিতা নেকির দিকে নিয়ে যায় এবং নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। মিথ্যা থেকে সাবধান থাকো, কারণ মিথ্যা ফুজুরের দিকে নিয়ে যায় এবং ফুজুর জাহান্নামের দিকে নিয়ে যায়। এখানে মূল আরবিতে ফুজুর শব্দটি সাধারণ অন্যায়ের বহু ওপরে যায়। এটি একটি ছিঁড়ে ফেলার, একটি মানুষের চরিত্রের নৈতিক কাপড় ছিঁড়ে টুকরো টুকরো করার ইঙ্গিত বহন করে। মিথ্যা কেবল খারাপ কাজের দিকে নিয়ে যায় না, এটি নিজের নৈতিক কাঠামোই ছিঁড়ে ফেলে, মানুষকে আধ্যাত্মিকভাবে উন্মুক্ত ও আভ্যন্তরীণভাবে দেউলিয়া করে রেখে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী ও মুসলিম উভয়ে বর্ণিত একটা হাদিসে মিথ্যাকে মুনাফিকের 3টি সংজ্ঞাকারী লক্ষণের একটি হিসাবেও চিহ্নিত করেছেন। মুনাফিকের নিদর্শন 3টি: যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে প্রতিশ্রুতি করে তা ভঙ্গ করে, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে বিশ্বাসঘাতকতা করে। তো এখানেও মিথ্যার বিষয়টি আসছে। ক্রমটি লক্ষ্য করেন, মিথ্যা প্রথমে উল্লেখ করা হয়েছে। এটিই প্রাথমিক বৈশিষ্ট্য, মূল দুর্নীতি যা থেকে অন্যগুলো প্রবাহিত হয়। যে মানুষ মিথ্যা বলে সে অনিবার্যভাবে প্রতিশ্রুতি ভাঙবে, কারণ যে নৈতিকতা দুর্বলতা তাকে মিথ্যা বলতে দেয় সেটাই তাকে তার অঙ্গীকার ত্যাগ করতে দেবে। যে মানুষ মিথ্যা বলে সে অনিবার্যভাবে আমানতের খেয়ানত করবে, কারণ প্রতারণা বিশ্বাসঘাতকতা একই বিষাক্ত গাছের দুটো শাখা। ইসলামের মহান আলেমরা মিথ্যার আধ্যাত্মিক ও পার্থিব পরিণতি নিয়ে গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ইমাম আল গাজ্জালি তার যুগান্তকারী গ্রন্থ ইহউল উলুম আদ-দ্বীন, ধর্মীয় বিজ্ঞানের পুনর্জীবন, এই মিথ্যার পাপ ও মানব হৃদয়ের উপর তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি লিখেছেন যে হৃদয় একটি আয়নার মতো এবং বলা প্রতিটি মিথ্যা সে আয়নায় কালো ধোঁয়ার একটি শ্বাসের মতো। প্রতিটি মিথ্যায় আয়নাটি আরও একটু ঘোলা হয়, সত্য ও ঐশী পথ নির্দেশনার আলো প্রতিফলিত করার ক্ষমতা আরও একটু কমে যায়। অভ্যাসগত মিথ্যাবাদী আল গাজালি পর্যবেক্ষণ করেন শেষ পর্যন্ত এমন একটি অবস্থায় পৌঁছায় যেখানে তার হৃদয়ের আয়না এতটাই কালো হয়ে যায়, এতটাই ঝাপসা হয়ে যায় যে সে আর সঠিক ও ভুল, সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য উপলব্ধি করতে পারে না। সে সবচেয়ে আক্ষরিক আধ্যাত্মিক অর্থে নিজেকে অন্ধ করে ফেলেছে। ইবনুল কাইয়িম আল জাওজিয়া ইসলামী ঐতিহ্যের সর্বশ্রেষ্ঠ আলেমদের একজন। তার মাদারিজ আস-সালিকিন, পথিকদের স্তরসমূহ গ্রন্থে লিখেছেন, মিথ্যা হলো সমস্ত নৈতিক দুর্নীতির মূল। তিনি পর্যবেক্ষণ করেছেন যে প্রতিটি বড় পাপ কোনো না কোনো রূপে একটি প্রতারণার কাজে ফিরে খোঁজ করা যায়। অন্যদের অথবা নিজের যে কোনো মানুষ যে কোনো পাপ করে সে প্রথমে তার পরিণতি, তার গুরুত্ব বা তার বৈধতা সম্পর্কে নিজের কাছে মিথ্যা বলে। আত্মপ্রতারণা হলো সেই দ্বার যার মধ্য দিয়ে অন্য সব নৈতিক ব্যর্থতা প্রবেশ করে। ইবনুল কাইয়িম আর উল্লেখ করেন যে মিথ্যাবাদী এমন একটি গুণ থেকে বঞ্চিত যা আল্লাহ নিজে ধারণ করেন এবং সব কিছুর উপরে ভালোবাসেন। আল হক, সত্য। আল্লাহ আল হক, পরম সত্য। তার নামগুলো সত্য, তার বাণী সত্য, তার প্রতিশ্রুতি সত্য। মিথ্যাবাদী মিথ্যাকে তার হাতিয়ার হিসাবে বেছে নিয়ে আল্লাহর প্রকৃতি থেকে নিজেকে সরিয়ে নেয় এবং ঐশী বাস্তবতার বিপরীত দিকে হাঁটে। ইমাম আন-নবী ত্রয়োদশ শতাব্দীর মহান আলেম, যার সহিহ মুসলিমের ভাষ্য ইসলামী পণ্ডিতদের সবচেয়ে মূল্যবান কাজগুলোর একটি, জোর দিয়ে বলেছেন যে বরকত, ঐশী আশীর্বাদ সত্যবাদিতার সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত এবং মিথ্যাবাদীর জীবন থেকে সক্রিয়ভাবে প্রত্যাহার করা হয়। এটি কোনো ধর্মতাত্ত্বিক বিমূর্ততা নয়, এটি মিথ্যাকে অভ্যাসে পরিণত করা মানুষের জীবনে পর্যবেক্ষণযোগ্য বাস্তবতা। মিথ্যাবাদী তার প্রতারণার মাধ্যমে হয়তো কিছু সাময়িক পার্থিব সুবিধা পেতে পারে,
কিন্তু সে দেখবে তার বিষয়গুলো কখনো সত্যিকার অর্থে স্থির হয় না, তার সম্পর্কগুলো কখনো সত্যিকার অর্থে নিরাপদ নয়, তার সাফল্যগুলো কখনো সত্যিকার অর্থে সন্তোষজনক নয়। তার প্রচেষ্টা থেকে, তার সময় থেকে, তার রিজিক থেকে, তার পরিবার থেকে বরকত সরিয়ে নেওয়া হয়েছে। সে জিনিস অর্জন করে কিন্তু সেগুলো টেকে না, সম্পর্কে গড়ে কিন্তু সেগুলো ধরে রাখতে পারে না, পরিকল্পনা করে কিন্তু সেগুলো ভেঙে পড়ে। এইটাই বরকত প্রত্যাহার। সবসময় নাটকীয় নয়, সবসময় তাৎক্ষণিকভাবে দৃশ্যমান নয়, কিন্তু বাস্তব, ধারাবাহিক এবং শেষ পর্যন্ত বিধ্বংসী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী ও মুসলিমে বর্ণিত একটি বিখ্যাত হাদিসে ব্যবসার প্রেক্ষাপটে সত্যবাদিতা ও বরকতের মধ্যে এই সংযোগ প্রদর্শন করেছেন। ক্রেতা ও বিক্রেতা আলাদা না হওয়া পর্যন্ত চুক্তি বাতিলের অধিকার রাখে। তারা যদি সত্যবাদী ও স্বচ্ছ হয়, তাদের লেনদেন বরকত হবে। তারা যদি মিথ্যা বলে ও গোপন করে, তাদের লেনদেনের বরকত মুছে যাবে। বাজার সমগ্র নৈতিক মহাবিশ্বের একটি ক্ষুদ্র প্রতিফলন হয়ে ওঠে। সততা জীবনের প্রতিটি লেনদেনে ঐশী বরকত আকর্ষণ করে, আর প্রতারণা সেই বরকতকে দূরে সরিয়ে দেয়। মিথ্যাবাদী অত্যন্ত ব্যবহারিক ও পর্যবেক্ষণযোগ্য অর্থেও একজন বিপজ্জনক মানুষ। ব্যক্তির জন্য বিপজ্জনক, পরিবারের জন্য বিপজ্জনক এবং সমাজের জন্য বিপজ্জনক। যে মানুষ একবার আপনার কাছে মিথ্যা বলেছে, সে প্রমাণ করেছে যে সে সত্যের প্রতি আপনার অধিকারের চেয়ে নিজের স্বার্থকে প্রাধান্য দিতে সক্ষম। সে আপনাকে দেখিয়ে দিয়েছে সে কে। আর ট্র্যাজেডি হলো, বেশিরভাগ মানুষ ভুল বোঝা, দাতব্যতা বা সর্বোত্তম বিশ্বাস করার আকাঙ্ক্ষাজনিত ইচ্ছা থেকে এই প্রদর্শনটি উপেক্ষা করে। তারা প্রথম মিথ্যাকে ক্ষমা করে দেয়, দ্বিতীয়টিকে যুক্তিযুক্ত করে। যতক্ষণে প্রতারণার প্রকৃত গভীরতা স্পষ্ট হয়, ততক্ষণে আস্থায়, সম্পদে, আবেগীয় সুস্থতায়, সুনামে এবং বছরের পর বছর গড়া সম্পর্কে উল্লেখযোগ্য ক্ষতি ইতিমধ্যে হয়ে যায়। মিথ্যাবাদীদের সঙ্গ আধ্যাত্মিক দূষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার সাহাবীদের ঘনিষ্ঠদের মানের ব্যাপারে সাবধানে পাহারা দিতে উৎসাহিত করেছেন। আবু দাউদে বর্ণিত একটি হাদিসে তিনি বলেছেন, একজন মানুষ তার ঘনিষ্ঠ বন্ধুর দিনের অনুসরণ করে, তাই তোমাদের প্রত্যেককে দেখুক সে কাকে ঘনিষ্ঠ বন্ধু হিসাবে গ্রহণ করেছে। মিথ্যাবাদী তার নৈকট্যের মাধ্যমে মিথ্যাকে স্বাভাবিক করে তোলে। সে এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে প্রতারণা গ্রহণযোগ্য হয়ে যায়, সত্য আলোচনা সাপেক্ষ হয়ে যায়, নৈতিক পরিবেশ ধীরে কিন্তু নিশ্চিতভাবে অবনমিত হয়। যারা অভ্যাসগত মিথ্যাবাদীদের সাথে উল্লেখযোগ্য সময় কাটায়, তারা প্রায় না বুঝেই দেখতে পায় যে নিজেদের মান বদলাতে শুরু করেছে, অর্থাৎ তাদের ডিটোরিয়েশন হচ্ছে, যে তারা অসততার প্রতি আরও সহনশীল, নিজেরাও সত্যকে কিছুটা রঙিন করতে আরও ইচ্ছুক, মিথ্যার নৈতিক ভাব সম্পর্কে আরও অসংবেদনশীল হয়ে পড়েছে। তাই সবচেয়ে জ্ঞানী ও আধ্যাত্মিকভাবে সুরক্ষামূলক পথটি স্পষ্ট। মিথ্যাবাদীকে এড়িয়ে চলুন, হৃদয়ে ঘৃণা নিয়ে নয়, কারণ ইসলাম আমাদের ব্যক্তিদের ঘৃণা করতে পরামর্শ দেয় না, বরং পাপকে ঘৃণা করতে বলে। কিন্তু দৃঢ় ও স্পষ্ট দৃষ্টির স্বীকৃতি নিয়ে যে এই মানুষের অভ্যাস আপনার আধ্যাত্মিক সুস্থতার, আপনার ব্যবহারিক বিষয়গুলোর এবং আপনার নৈতিক স্পষ্টতার জন্য একটি প্রকৃত বিপদ। দূরত্ব রাখুন, আপনার আমানত রক্ষা করুন। আপনি যে তথ্য শেয়ার করেন তা পাহারা দিন, আর আন্তরিক নিষ্ঠার সাথে দোয়া করুন যে আল্লাহ তাদের সত্যবাদিতার আলোর দিকে পথ দেখান, এই নিশ্চিত রেখে যে তাদের অন্ধকার আপনার নিজের আলো কোনোটাও নেভাতে না পারে। আর নিজের জন্য কখনো মিথ্যা বলবেন না, ছোট বিষয়ও না। যখন সত্য অস্বস্তিকর তখনও না, যখন মিথ্যা সহজ, নিরাপদ, আরও সুবিধাজনক হবে তখনও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, একজন মুমিন হয়তো কাপুরুষ হতে পারে কিনা? বললেন হ্যাঁ। জিজ্ঞেস করা হয়েছিল, একজন মুমিন হয়তো কৃপণ হতে পারে কিনা? বললেন হ্যাঁ।
কিন্তু যখন জিজ্ঞেস করা হলো একজন মুমিন কি মিথ্যাবাদী হতে পারে, তিনি বললেন না, কখনো না। মুমিন মিথ্যা স্থায়ীভাবে সহাবস্থান করতে পারে না। একটি শেষ পর্যন্ত অপরটিকে তাড়িয়ে দেবে। প্রতিদিন প্রতিটি মুহূর্তে বেছে নিন সিদ্দিকিনদের, সত্যবাদীদের মধ্যে থাকতে, যাদের আল্লাহ জান্নাতে নবী, শহীদ ও নেককারদের সাথে সর্বোচ্চ সাহচর্যের প্রতিশ্রুতি দিয়েছেন। সত্য কেবল একটি গুণ নয়, ইসলামে সত্য একটি ইবাদতের রূপ। কষ্টের মুখেও বলা প্রতিটি সৎ কথা আল্লাহর আনুগত্যের একটি কাজ। প্রতিটি মিথ্যা না বলার সিদ্ধান্ত, এমনকি যখন মিথ্যা আপনার স্বার্থে, একটি ঘোষণা যে আপনি নিজের স্বস্তির চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে উপরে রাখেন। এই ঘোষণা জীবন দিয়ে রক্ষা করুন, কারণ শেষ পর্যন্ত কেবল আপনার সুনাম বা সম্পর্ক নয়, এর উপর নির্ভর করছে আপনার আত্মার আলো। আল্লাহ আমাদের সকলকে সত্যবাদী থাকার, সত্যকে ভালোবাসার, সত্য কথা বলার তৌফিক দান করুন। ধন্যবাদ।